আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিও নিয়ে চলে আসলাম। এইটা রান্নাঘর থেকে স্টার্ট করছি, মানে ছোলার ডালের হালুয়া বানাচ্ছি। অনেকদিন থেকে বাবু বলছিল ছোলার ডালের হালুয়া বানাও, ওকে বহুত পছন্দ, খেতে ইচ্ছা করে, কিন্তু করতে গেলে এই যে লাড়তে গেলে বহুত হাত ব্যথা করে। এটা আমি সন্ধে সময় করছি, শবে বরাতের একদিন আগের দিনে করতেছি, কেননা এগুলো করতে টাইম লাগে। ছোলার ডাল ভিজাবো, সিদ্ধ করব, তারপরে পিষে এগুলোকে হেথে দিয়ে করব, অনেকক্ষণ থেকে লাড়তে হবে, সেই জন্য আমি সন্ধ্যের সময় করতেছি। আর এই যে হয়ে গেছে, এই কাঁচের বউলে নিয়ে নিচ্ছি। ছোলার ডালের হালুয়াটা খেতে বহুত ভালো লাগে, বহুত সুন্দর হয়, বাবুর বহুত পছন্দ, সবসময়তেই বলবে, কিন্তু করতে গেলেই তো কষ্টটা বেশি হয়। আর সবাই যখন খায় কিন্তু তখন আর কষ্টটা লাগে না, যে হ্যাঁ পছন্দ করে খাচ্ছে, ভালো লাগে। ঘি দিয়ে আগে ভেজে নিয়েছি, তারপরে দুধ দিয়ে করেছি, আমি পুরো দেখাইনি। এতে রেখে আমি সমান করে নিয়ে নেব। এই যে সমান করে নিয়ে পিস পিস করে কেটে রেখে দিব, যে খাবে। আর বাবুতেই তো আমি করছি, তখন থাকতেই ও খাচ্ছে, বলছে ভালো লাগছে গরম গরম, তখন থাকতেই খাচ্ছে। এই যে হালুয়াটা এতে ঢেলে সমান করে পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে এইটা যেগুলো বেঁচেছিল এক্ষুনি খাবে বলে সেই জন্য এইখানে রেখে দিয়েছি, লাড়ু করে করে রেখে দিয়েছি, লাড্ডু করে। আর এই যে চানাচুর মুড়ি খাচ্ছে, আমি বলেছি আজকে এইটা করেছি, আর মানে নাস্তা বানাতে পারবো না, চানাচুর মুড়ি খেয়ে নাও। তারপরে আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলায় এসে দোকান থেকে নাস্তা করছে, ওই চানাচুর মুড়ি আর এই হালুয়া আর চা খেয়ে গেছে। আর এই যে এইটা বিরিয়ানি এনেছিলাম, আর আমি ওপরে কিন্তু সেই যে পেঁয়াজ ভুনা দিতে ভুলে গেছি, কেমন খালি খালি লাগতেছে, ছেঁড় ছেঁড় লাগছে, পেঁয়াজ ভুনাটা দেওয়া হয় না বলে আমি দিতেই ভুলে গেছি। আর এগুলো কি বড় বড় লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা অনেক বড় বড় ছিল, দুটো আঙুলের সমান করলে তবে একটা লঙ্কা হবে, এত ভালো লাগছিল লঙ্কাগুলো। তারপরে এই যে দিতে ভুলে গিয়েছিলাম বলে ফের একটু পেঁয়াজ ভুনা নিয়ে আর এতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভুনা না দিলে যেন কিরকম লাগে, কিন্তু টেস্ট ভালোই হয়েছে, তবুও পেঁয়াজ ভুনাটা যেন একটা আচ্ছা আমাদের দিলে আলাদা গন্তব্যে আসো। টেস্ট হয়। বন্ধুরা কেউ খাবে যদি চলে আসো। পেঁয়াজ ভুনা দিতে ভুলে গেছি বলো। আর হাজবেন্ড বলছিল হ্যাঁ দিতে দিতে হবে আছে, না, হয়ে যেমন গেছে। টেস্ট তেমনই হয়েছে, ভালোই হ্যাঁ হয়েছে। জল আমি দেওয়া বলছি হয়েছে, না, তাও আমি কিন্তু দেবো। ফেলবে, টেস্ট ভালো হয়েছে। এই যে দেখাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আর আজকে দই লিয়া হয় না বলে সেই জন্য বাবু জলজিরাকে গুলে খাচ্ছে ভাতের সঙ্গে, মানে আমি দই নিইনি, ভুলে গেছি দই নিতে। আর এইটা এই হালুয়াটা পরের দিনে, এই যে শবে বরাতের রাত্রিরে এই হালুয়াটা পুরো খতম হয়ে গেছে, অত ছিল পুরো ভর্তি। আর এইগুলো যে বস্তিতে সব এদের এইখানে এই সিন্নি এইগুলো করে সবাইকে দেয়, এখন রাত 12টা অবধি সবাইকে বিলুতে থাকবে। আর আমিও চালের আটা রুটি করেছি, আর এইটা আন্টি আমাকে দিয়ে গেছে, 5টা করেছে বলছে, ওদের 3জনে 3টে রেখেছে, আমাকে 2টো দিয়ে গেছে। এই যে গোল গোল ছোট্ট ছোট্ট যেন পুরি করেছে, আর আমার নিচের গুলো আমার। এখানের লোকেরা চালের আটা রুটি বানাতে পারে না, আমাকে বলে তুই কি করে করিস এত পাতলা পাতলা। আর ওইগুলো আন্টি দিয়ে গেছে। এত এগুলো মিষ্টি, কে খাবে, আমরা তো এত মিষ্টি খাই না। আর এই ফলগুলো খেজুর, ওই যে লেবু, আপেল, আর এটা কি বলে সেঁকালু কাটা, এগুলোকে এদের ফাতিয়া, এটা আলাদা ফাতিয়া হয়, সেই ফাতিয়া, ওইটা ওই জন্য কাটা ফল এত দিয়ে গেছে, কিন্তু আমরা এগুলো কিছুই খাইনি, এগুলো খাওয়া যায় না, এত মিষ্টি। দুজনটা দিয়ে গেছে, পুরো দুটো জায়গা পুরো ভর্তি হয়ে গেছে।
আর এই যে এটা রাত্তিরেই মানে তখন এইগুলো দিয়ে গেছে আমাকে যখন রাত 9টা বাজে। আর এইটা 9টার সময় অনেক বোম ফুটাচ্ছে পুরো এত ভর্তি এই আমাদের সামনেই ফুটাচ্ছে।